আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল থেকেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বারবার আসছে। অনেকেরই দাবি সে একজন সাতিম, এজন্য তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার নাম হইল চার্লি কার্ক। সে একজন ইনফ্লুয়েন্সার এবং তার যে ব্যাপারটা সবচেয়ে বেশি সমালোচিত, বিতর্কিত, সে সবসময় ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী বিষয়ে অনেক বক্তব্য সে দিয়ে থাকে এবং তার বিতর্কিত অনেক বক্তব্য আছে এবং অ্যা পশ্চিমা নিউজগুলা তার ব্যাপারে কোনো ধরনেরই কোনো কিছু ক্লিয়ার করে নাই। কেন তাকে মারা হইছে। তারা তদন্ত করতেছে। তদন্ত শেষে এটার মানে কে হত্যা করছে বা কি আসে বিষয়গুলো আপনারাও জানতে পারবেন। তো এখন আসি তার বিতর্কিত বক্তব্যগুলা কি? কিছু বিতর্কিত বক্তব্য তুলে ধরি। যেমন ১ নাম্বার, ইসলাম পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। মানে ইসলাম পশ্চিমা সভ্যতার সাথে যায় না। মানে ইসলাম একটা ব্যাকডেটেড, ইসলাম একটা পৌর্ণ রীতি, পৌর্ণ ধর্ম। এটা পশ্চিমা সভ্যতার সাথে যায় না। এবং সে আরেকটা কথা বলে, ইসলাম বাকস্বাধীনতায় বিশ্বাস করে না। যদিও আমরা মানে আমরা সব ধর্মকে মেনে নিই। সব ধর্মর তার স্বাধীনতাকে আমরা মেনে নিই। আল্লাহ তাআলা কখনোই কোনো ধর্মের উপর ইসলামকে চাপিয়ে দেওয়ার জন্য বলে নাই। এবং ইসলাম ইতিহাসে এরকম কখনোই পাওয়া যায় না যে অন্য কোনো ধর্মের উপর ইসলামকে চাপিয়ে দেওয়ার জন্য যুগ, যুগ ধরে যে ইতিহাস চলে আসছে, এরকম কোনো ইতিহাস ইসলামে লেখা নাই বা ইতিহাসের পাতায় লেখা নাই। আরেকটা হলো ইসলাম হলো সেই তরবারি যা ব্যবহার করে বামপন্থীরা আমেরিকার গলা কাটতে চাচ্ছে। এখানে বামপন্থী এগুলা ইংলিশ কথা ট্রান্সলেট করার কারণে এখানে বামপন্থী বলা হইছে। আমাদের দেশে বামপন্থী বলা হয় কাদেরকে? যারা মানে ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের বিপক্ষে তাদেরকে বামপন্থী বলা হয়। আর ওই দেশে যারা ইসলামের পক্ষে বা ইসলামকে এড়িয়ে চলে না, ইসলামকে সামঞ্জস্য রেখে কথা বলে, তারা হইলো বামপন্থী। এটাই বোঝানো হইছে। আরেকটা কথা বলছে যে, মুসলিম অভিবাসীদের কারণে পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের হুমকির মুখে। পশ্চিমায় যে মুসলিমরা থাকে, বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা ইউরোপ বা আমেরিকাগুলাতে থাকে। তো তার বক্তব্য হইল যে তারা থাকার কারণে তাদের যে সংস্কৃতি এটার ব্যাঘাত করতেছে এবং এটা মানে হুমকির মুখে। কারণ ইসলাম প্রচার হচ্ছে, সে এটার পক্ষে নয়। যার কারণে এই বক্তব্যগুলা আসছে এবং অনেকেই ধরতেছে তার এই ধরনের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই তাকে হত্যা করা হয়েছে। তো আপনার কি মতামত এবং আপনি এরকম ইসলাম বিদ্বেষীর শাস্তিতে খুশি কিনা জানাতে পারেন কমেন্ট করে। আমার কাছে যদি সে আসলেই এরকম ইসলাম বিদ্বেষী হয় তাহলে আমি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।